এটা হচ্ছে আগরতলার অ্যালবার্ট একটা ওয়ার মেমোরিয়াল পার্ক। কিছু মানুষ আছে অশিক্ষিত আর কিছু মানুষ আছে শিক্ষিত খাবার, মানে যারা পড়াশোনা করছে কইরাও অশিক্ষিতর মতো কাজ করে। আমি একজন এনসিসি ক্যাডেট, আর একদিন আমরা একটা ক্যাম্পের লেগা অ্যালবার্ট একটা পার্কের সামনে দিয়ে যাইতাছি। তো আমরা যে লেফটেন্যান্ট কর্নেল থাকে এই স্যারে আমরা জিজ্ঞেস করছে এই পার্কটার নাম অ্যালবার্ট একটা কেলিকা তোমরা জানো নি? তখন আমরা কইছিলাম না স্যার আমরা তো জানি না। তখন স্যার এই স্টোরিটা কইছিল। তো অ্যালবার্ট একটা তাইনের পুরাটা নাম হইছে লান্স নায়ক অ্যালবার্ট একটা স্যার। তাইনের ইন্ডিয়া পাকিস্তানের ওয়ারে বিরাট বড় বলিদান আছে, তাই বিরাট বড় স্যাক্রিফাইস করছিল, আর এই ওয়ারে তাইনে শহীদ হইছিল। তো তাইনের ট্রিবিউট দেওয়ার লাগা এই পার্কটা বানানি হয়েছে। তো এই পার্কের ভিতরে একটা জায়গা আছে, এই জায়গাটা আমি দেখাই দিতেছি। তো এই জায়গাটার ভিতরে আমি অনেকেরই দেখছি ইদানিং আমার ফিডের ভিতরে অনেক রিলস আইতাছে, অনেক ভিডিওস আইতাছে, মানুষে এই জায়গাটা বানাইতেছে। আমি জানি না তারা শিক্ষিত না অশিক্ষিত বা তারা পড়াশোনা জানেনি। এই জায়গাটার ভিতরে বড় বড় করে লেখাই না আছে ইন দ্য মেমরি অফ ভ্যালিয়েন্ট সোলজার্স। আমি ভিডিওটা দিয়ে দিতেছি। তো মানে আমরা যত ইন্ডিয়ান আর্মি আছে তারা যত স্যাক্রিফাইস আছে, বলিদান যারা শহীদ হয়েছে বিভিন্ন পরের ভিতরে, তারারে রেসপেক্ট দেওয়ার লেগে এই জায়গাটা বানানি হয়েছে। আমরা তাহলে নোটিস করছি এটার দুই সাইডে লাইন ধরে অনেকটি নাম লেখা আছে, এটারও আমি ফটো দিয়ে দিতেছি। ইট ইজ ওই সোলজার্সটি যারা তারা লাইফ স্যাক্রিফাইস করছে, তারা ফ্যামিলি স্যাক্রিফাইস করছে যাতে আমরা শান্তিতে ঘরে ঘুমাইতে পারি। আর আমি অনেকের দেখছি দুই সাইডে দুইটা ট্যাঙ্ক আছে, অনেকের দেখছি এই ট্যাঙ্কটির উপরে বইয়া ভিডিও বানাইতে। আর আমি তোমরা রিকোয়েস্ট করতেছি এই জায়গাটা আমরা ইন্ডিয়ান আর্মির স্যাক্রিফাইস বলিদানের রেসপেক্ট দেওয়ার লাগে, ট্রিবিউট দেওয়ার লাগে বানানি হয়েছে। পার্ক তো অবভিয়াসলি ভিডিও ফটো তুলনেরই জায়গা। তো তোমরা এই জায়গাটা সাইডে পার্কে আরো অনেক জায়গা আছে, আমি নিজেই পার্কের ভিতরে প্রচুর ডান্সের ভিডিও বানাইছি। তোমরা এই জায়গাটা সাইডে অন্য যে কোনো জায়গা ডান্সের ভিডিও বানাও, রিলস বানাও, বাট এই জায়গাটার ভিতরে এমন কিচ্ছু করো না যাতে এই জায়গাটা ডিসরেসপেক্ট। তারা যে বলিদান দেয়া রাখছে, আমরা যদি আমরা পুরো লাইফও দেয়া লাই তাহলে মনে তারার এই উদার আমরা কোনো দিন চুকাইতে পারতাম না। এত কিছু করার দরকার নাই, এটলিস্ট আমরা এ দ্রুত তারার লেখা করতেই পারি যে এমন কোনো হারকাত না করতাম যাতে তারা ডিসরেসপেক্ট হয়। এই জায়গাটা ডিসরেসপেক্ট অনেক হয়তো অজান্তে করছো। নেক্সট টাইম তোমরা যখন এই পার্কে যাবে এমন কিছু এই জায়গাটার ভিতরে রিলস বা এমন ডিসরেসপেক্টফুল কিছু করো না, এই জায়গাটা রেসপেক্ট দেওয়ার চেষ্টা করো। এনসিসির ভিতরে আমরা সবসময় শিখানি হয়েছে যে ইন্ডিয়ান আর্মির রেসপেক্ট করোনা লাগে, যারা এনসিসি ক্যাডেট তারা খুব ভালোভাবে জানবো। আর আমরা স্যার আমরা কইতো যে সময় পার্কের সামনে দিয়ে যাইতাম আমাদের সেলুট দেওয়া যায়। তো আমি এই পার্কে যে সময় যাই এই জায়গাটাতে আমি জুতা খুললা উঠি। তো এত কিছু তো তোমরা আমি কইতাম না, বাট আমি তোমরা রিকোয়েস্ট করো তোমরা এই জায়গাটার রেসপেক্ট করো। আর যারা অ্যালবার্ট এক্কা স্যারের স্টোরিটা জানতে চাও, স্টোরিটারও স্ক্রিনশট আমি দিয়ে দিতেছি। আমার এই জিনিসটা দেখে খুব খারাপ লাগছিল, তো আমি ভাবলাম যে এই ইনফরমেশনটা তোমরা লোকে শেয়ার করুন দরকার, তো করলাম। আমার কথা যদি কেউ খারাপ লেগে থাকে তাহলে আমার মাফ করে দিও, আমার এমন কোনো ইন্টেনশন আসলো না কেউ মনে দুঃখ দেও না বা কেউ মনে কষ্ট দেও না। আশা করি আমি যেটা বুঝাইতে পারছি এটা তোমরা বুঝছো। সবার লোকে দেখা হইতেছে আমার নেক্সট ভিডিও। টিল দেন বাই বাই, স্টে সেফ।